বাংলা সাহিত্যের একটি অবিস্মরণীয় উপন্যাস মতিনন্দী। মতিনন্দীর এই কোনি সম্বন্ধে তোমরা যারা ক্লাস 11 তোমরাও জানো, আর ক্লাস 12 তো জানোই। এটা শুধুমাত্র একটি মেয়ের সাঁতারু হয়ে ওঠার গল্প নয়, বরং এটা হচ্ছে দারিদ্র্য, সামাজিক অবস্থা, ষড়যন্ত্র এবং সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে জয়ী হওয়ার একটা অনুপ্রেরণামূলক দলিল যেন। আজকের আলোচনা কোনি উপন্যাসের নবম পরিচ্ছেদের একটি তুলনামূলক আলোচনা। নবম পরিচ্ছেদটি কোনি উপন্যাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় বা টার্নিং পয়েন্ট আমরা বলতেই পারি। এই পরিচ্ছেদে মূলত দুটি বিপরীত ধর্ম মানসিকতা, জীবনযাত্রা এবং পরিস্থিতির তুলনা ফুটে উঠেছে। কোনির কঠোর পরিশ্রম বনাম হিয়ামিত্রের সচ্ছলতা আর প্রতিভা। কোনি বস্তির মেয়ে, অপুষ্টি, দারিদ্র্য এবং পারিবারিক অনটন তার নিত্যসঙ্গী, কিন্তু ক্ষিতীশের কঠোর শাসনে সে হাড় ভাঙা খাটুনি খাটছে। গঙ্গার ঘাটে বা জুপিটার ক্লাবের নোংরা জায়গায় তার লড়াইটা টিকে থাকার লড়াই ছিল। অন্যদিকে হিয়া মিত্র অত্যন্ত ধনী পরিবারের মেয়ে, তার বাবা বালিগঞ্জ ক্লাবের বড় কর্তা। হিয়া জন্মগত প্রতিভা নিয়েই জন্মে এসেছে এবং সে আধুনিক সুযোগ সুবিধায় অভ্যস্ত একটি চরিত্র। ক্ষিতীশ এটাই বিশ্বাস করে যে শুধু প্রতিভা নয়, চ্যাম্পিয়ন হওয়া এভাবে যাবে না। তার জন্য দরকার তীব্র জেদ, কষ্ট সহিষ্ণুতা এবং যন্ত্রণাকে সহ্য করার একটা ক্ষমতা। ক্ষিতীশের কাছে কোনিকে তৈরি করাটা একটা সামাজিক ও ব্যক্তিগত প্রতিশোধ জুপিটার ক্লাবের বিরুদ্ধে। বালিগঞ্জ ক্লাবের ট্রেনার প্রণবেন্দু আধুনিক আর বিজ্ঞানসম্মত উপায়ে হিয়াকে প্রশিক্ষণ দেয়। সেখানে ক্ষিতীশের মতন এত জেদ নেই, আছে আভিজাত্য আর টেকনিক। এই পরিচ্ছেদে জুপিটার ক্লাবের কর্মকর্তাদের, যেমন হরিচরণ, বিনোদ ভর, তাদের সংকীর্ণ দলাদলি রাজনীতি আরও স্পষ্ট হয়। তারা কোনিকে আটকানোর জন্য হিয়া মিত্রকে ব্যবহার করতে চায়, কিন্তু ক্ষিতীশ সমস্ত রাজনীতির ঊর্ধ্বে গিয়ে শুধু কোনির ভেতরের আগুনটাকে জ্বলে উঠতে সাহায্য করেছে। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওটা রেঁধে রাখা আছে, ওটা খেতে হবে। বক্তা কাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে, উদ্দেশ্য ব্যক্তির খাবারের মেনুতে কি ছিল এবং এর পিছনে বক্তার আসল উদ্দেশ্যটাই বা কী। উদ্ধৃত অংশটির বক্তা হচ্ছেন ক্ষিতীশ সিংহ অর্থাৎ খিত্তা। তিনি কোনিকে, কনক চাঁপা পালকে উদ্দেশ্য করে কথাটা বলেছিলেন। কোনির জন্য বরাদ্দ খাবারের মেনু ছিল 2 ডিম সেদ্ধ, 2 কলা, একটা বড় গ্লাস ভর্তি দুধ। কোনির পরিবার অত্যন্ত দরিদ্র হওয়ায় সে পুষ্টিকর খাবার পেত না, কিন্তু একজন চ্যাম্পিয়ন সাঁতারু হতে গেলে যে পরিমাণ শক্তির প্রয়োজন, তার জন্য প্রোটিন ও পুষ্টিকর খাদ্যের দরকার। ক্ষিতীশ নিজের পকেটের পয়সা খরচ করে কোনির ডায়েটের ব্যবস্থা করেছিলেন, যাতে কোনির শরীরে পর্যাপ্ত শক্তি আসে এবং সে কঠোর পরিশ্রম সহ্য করতে পারে। নবম পরিচ্ছেদে হিয়া মিত্র আর কোনির প্রথম সাক্ষাতের বা প্রতিযোগিতার যে বিবরণ আমরা পাই, তার ফলাফলটা কি হয়েছিল। রবীন্দ্র সরোবরের কূলে জুপিটার ক্লাবের বার্ষিক প্রতিযোগিতায় কোনি আর হিয়া মিত্রের প্রথম প্রতিদ্বন্দ্বিতা হয়। হিয়া মিত্র বালিগঞ্জ ক্লাবের হয়ে এবং কোনি ক্ষিতীশের অধীনে স্বতন্ত্রভাবে বা জুপিটারের বাইরে সাঁতারু হিসেবে অংশ নেয়। 100 মিটার ফ্রি স্টাইলে দুজনের মধ্যে তীব্র লড়াই হয়। হিয়া অত্যন্ত মসৃণ এবং আধুনিক টেকনিকে সাঁতার কাটছিল, অন্যদিকে কোনি সাঁতার কাটছিল তার সহজাত শক্তি আর জেদ দিয়ে। প্রতিযোগিতার একেবারে শেষ মুহূর্তে হিয়া মিত্র সামান্য ব্যবধানে কোনিকে হারিয়ে প্রথম স্থান অধিকার করে। কোনি দ্বিতীয় হয়, তবে এই পরাজয় কোনির মনে হিয়ার বিরুদ্ধে একটা তীব্র জেদ তৈরি করে ফেলে। আর এই জেদ তৈরি হওয়াটা মানেই তার শক্তিকে বাড়িয়ে তোলা। প্রতিযোগিতার একেবারে শেষ মুহূর্তে হিয়া মিত্র সামান্য ব্যবধানে কোনিকে হারিয়ে প্রথম স্থান অধিকার করে। কোনি দ্বিতীয় হয়, তবে এই পরাজয় কোনির মনে হিয়ার বিরুদ্ধে একটা তীব্র জেদ আনে, যা তাকে পরবর্তীতে আরও কঠোর পরিশ্রম করতে বাধ্য করে। আমরা এই পরিচ্ছেদে কোনি উপন্যাসের ওই অংশে ক্ষিতীশ সিংহকে একজন কঠোর, দূরদর্শী এবং নিবেদিত প্রাণ কোচ হিসেবে দেখতে পাই। ক্ষিতীশ কোনিকে একটু রেহাই দেয় না,
ঘড়ি ধরে তার প্র্যাকটিস করানো, প্রতিদিনের খাটুনির মাত্রা বাড়িয়ে দেওয়া তার কঠোর নিয়মানুবর্তিতার প্রমাণ। ক্ষিতীশ জানেন যে শুধু জল চটকালেই বা সাঁতারু হওয়া যাবে না। জল জল নয়, শরীরে জ্বালানি দরকার। তাই নিজের অভাবে সংসার সত্ত্বেও তিনি কনির জন্য ডিম, কলা, দুধের ব্যবস্থা করেন। কনি তা ঠিকঠাক খাচ্ছে কিনা তা নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করেন। হিয়ার কাছে কনি হেরে যাওয়ার পর ক্ষিতীশ তাকে সাধারণ মানুষের মতো সান্ত্বনা দেননি। তিনি জানতেন সান্ত্বনা দিলে কনি অলস হয়ে পড়বে। তাই তিনি হিয়ার বড়লোক হওয়া, তার গাড়ি, তার দামি কস্টিউমের কথা বলে কনির দারিদ্র্যের অহংকার আর জেদকে উস্কে দিয়েছিলেন। ক্ষিতীশ সিংহ শুধু সাঁতারের কৌশল শেখাননি, বরং কনির মানসিকতাকে একজন চ্যাম্পিয়নের মতন তৈরি করেছিলেন এই অংশে, এই পরিচ্ছেদে। আমরা যদি একটু ভালো নম্বর আইএসসিতে পেতে চাই, তাহলে উপন্যাসের ছোট ছোট ডিটেলসগুলো, যেমন কনিরের খাবার মেনু, রবীন্দ্র সরোবরের রেষারেষি, এগুলো উল্লেখ করতে হবে, অর্থাৎ কোট করে করে। ক্ষিতীশ আর কনির সংলাপ যদি আমরা পারি তো হুবহু একটু কোট করার চেষ্টা করব, তাহলে কিন্তু আইএসসিতে ভালো আমরা নম্বর পাবই পাবো। আশা করি নবম পরিচ্ছেদ যাদের এখনো পর্যন্ত পড়া ভালো করে হয়নি তারা পড়ে ফেলবে এবং আমার এই অংশবিশেষগুলো শুনে শুনে খাতায় লিখবে আর অনুশীলন করতেও ভুলবে না। তাহলে আজকের পর্বের এই অংশটি এখানে শেষ করছি। ভালো থেকো সবাই, ধন্যবাদ।